তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সমগ্র কাশ্মীর তুলে ধরব। 7 দিন আমরা কাশ্মীরে কি করলাম, কোথায় কোথায় গেলাম সেটাই তুলে ধরব। তো কলকাতা শহরের ব্যস্ততম লাইফ, কাজ বাজ, প্রেশার সব কিছু ভুলে আমরা 4 বন্ধু মিলে চললাম ভারতের ভূস্বর্গের পথে। এই 10 থেকে 12টা দিন আমরা প্রাণ খুলে বাঁচবো। এই 10 থেকে 12টা দিন আমরা আমাদের জীবনটাকে আলাদাভাবে কাটাবো। জীবনে প্রত্যেকের অনেক সমস্যা, অনেক প্রেশার থাকে, অনেক যন্ত্রণা থাকে, অনেক কষ্ট থাকে। সেই কষ্টকে ভুলে আমরা 4 বন্ধু মিলে জাস্ট বাঁচার মতো করে বাঁচবো এই 10 থেকে 12টা দিন। আর যা হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম হাওড়া স্টেশন থেকে, ট্রেন থেকে শুরু করে আমরা শেষ দিন কলকাতা স্টেশনে আসা অবধি আমরা কি করলাম 4 বন্ধু মিলে, সব কিছুর জন্য সম্পূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটা একটু বড় হতে পারে, তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমার চ্যানেলে পার্ট করে প্রত্যেকটা এপিসোড আছে, কাশ্মীরের প্রত্যেকটা এপিসোড আছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই ভিডিওটা বানালাম আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা একটা ভিডিওর মধ্যে সমগ্র 7 দিনের আনন্দ মজাটা আমি আপনাদের তুলে ধরতে পারি। তো প্রথমেই আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলাম জম্মু স্টেশনে। তো জম্মু স্টেশনে আসার পথে মধ্যিখানে বারাণসী স্টেশন পড়বে, এবং 2 দিনের এই ট্রেন জার্নি আমরা খুবই মজা করতে সব বন্ধুরা মিলে নাচানাচি করতে আনন্দ করতে খাওয়া দাওয়া করতে গল্প করতে কখন যে আমাদের সময় কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। আমরা চলে আসলাম জম্মু তাওয়ি স্টেশনে। তো আমরা জম্মু তাওয়ি স্টেশন থেকে নেমে সামনে গাড়ি ধরে এবার যাব শ্রীনগর অবধি। ঠান্ডা এখানে সেই লেভেলের পড়েছে, সেই লেভেলের ঠান্ডা এখানে, মানে কথা বলার মতো অবস্থায় নেই এখন আমরা। তো এখান থেকে আমরা একটি ট্যাক্সি বুক করে নিলাম, যেটার ভাড়া নিল 6200 টাকা। তো আমরা শেয়ারে যেতে পারতাম, মানে বাসে করে, সেক্ষেত্রে ভাড়া নিত 800 থেকে 900 টাকা পার হেড। তো আমাদের আর কিছু টাকা করে পার হেড দিলেই একটা পার্সোনাল ট্যাক্সি বা একটা পার্সোনাল গাড়ি হয়ে যাচ্ছে। সেটা করে আমরা আরামসে যেখানে খুশি দাঁড়াতে পারবো, আমাদের মতো করে গল্প করতে আনন্দ করতে মজা করতে যেতে পারবো। আর এতটা রাস্তা, এই 11-12 ঘন্টার রাস্তা, মানে জম্মু থেকে শ্রীনগরের এই এতটা জার্নি বাসে না যাওয়াই ভালো রাতের দিকে, সেই কারণে আমরা এটাই চুজ করলাম। তো আমরা শ্রীনগর যাওয়ার পথে একটা হোটেলে দাঁড়ালাম, এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার 100 কিলোমিটারের মতো জার্নি করব। 274 কিলোমিটারের মধ্যে আমরা 150 কিলোমিটারের মতো জার্নি করেই ফেলেছি, এখনও কিছুটা বাকি আছে, 120 কিলোমিটারের মতো। এবার খেয়ে দিয়ে আবার যাবো। তো খাবার দাবারে ছিল বাটার নান, পনিরের তরকারি, চাটনি। তো অসাধারণ টেস্ট ছিল খাবারগুলোর টেস্ট সত্যি ভালো ছিল। আর অত ঠান্ডার মধ্যে আমরা ওরকম খাবার পাবো ভেজের মধ্যে, সত্যি আশা করতে পারিনি, খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করার পর গাড়ি আবার আমাদের টানেলের মধ্যে দিয়ে রাত্রিবেলা পাহাড়ের রাস্তা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে গাড়ি আমাদের নিয়ে চললো শ্রীনগরের উদ্দেশ্যে। তো দেখতে আমরা চলে আসলাম শ্রীনগরের সেই হোটেল গ্র্যান্ড ইনের সামনে আসলাম। এসে আমরা গ্র্যান্ড ইনের মধ্যে তখন ঠকঠক করে কাঁপছি, কারণ তখন টেম্পারেচার হচ্ছে -1 ডিগ্রি। তো আমরা একদম আরামসে রুম নিয়ে নিলাম। তো আমরা যেহেতু একদিন আগে চলে এসেছি, তো আমাদের কাছে এই রুমটা দেওয়া হয়েছে। আমরা কিন্তু এর থেকেও বড় রুম বুক করেছি। তো এই রুমটাতেও 4 জন আরামসে থাকতে পারবে। এখানে 3 জন থাকতে পারবে, ওখানে 1 জন থাকতে পারবে। আর এই হচ্ছে রুমের গেট আপ। হাত পা আমাদের কাঁপছে, কারণ আমরা হঠাৎ করে বিশাল ঠান্ডার মধ্যে চলে এসেছি। अभी कितना चल रहा है भैया? -4 चल रहा है ना? चेक कर दो वाईफाई का, दीजिए वाईफाई का नंबर। बाहर जा मिल जाएगा। और এটা হচ্ছে আমাদের বাথরুম, যথেষ্ট বড় বাথরুম, গিজার আছে, সবকিছু আছে। তো গুড মর্নিং সবাইকে। আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়েই আমাদের পাশেই হচ্ছে ডাল লেক। তো ডাল লেকের দিকে যাই, দেখা যাক শিকারা রাইড করব, তারপর লাল চকে ঘুরবো। আজকের দিনে মানে এই ফার্স্ট আমরা কাশ্মীরের অরিজিনাল রিয়েল ঠান্ডাটা অনুভব করছি। এত ঠান্ডা সকালে রোদ থাকলেও সেইভাবে কিন্তু গায়ে লাগছে না, ঠান্ডাই লাগছে হাওয়াটা। আর এত ঠান্ডার মধ্যে আমরা সবাই স্নান করেছি। শুভজিৎ করেনি, আমরা সবাই করেছি। না খুবই ঠান্ডা। তো আমরা একটা অটো করে সোজা এখন যাচ্ছি একদম লাল
লাল চকের দৃশ্য মানে এতদিন ধরে টিভিতেই দেখেছি, সত্যি মানে ভাবা যাচ্ছে না জাস্ট এরকম নিজের চোখের সামনে দেখবো এত সুন্দর একটি দৃশ্য। আর এই জায়গাটা সত্যি মানে মানে আপনার গায়ে কাঁটা দেবে, এত ভালো লাগবে এই জায়গাটা। তার পাশাপাশি এখানে পুলিশ প্রোটেকশন এবং ওখানে বিএসএফ প্রোটেকশন এবং ওখানকার জম্মু কাশ্মীরের নিজস্ব পুলিশ প্রোটেকশন প্রচুর করা, যেহেতু এখানে সবসময় একটু টেররিস্ট বা নাশকতার আশঙ্কা থাকে, শুধু এখানে বলে নয় কাশ্মীরের সমস্ত জায়গায়, সেই জন্য প্রোটেকশন মানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বেষ্টিত করে রাখা আছে এইসব সুন্দর জায়গাগুলো। যাই হোক, আপনারা দেখুন এখানকার সৌন্দর্য এবং আমাদের সাথে আপনারাও হারিয়ে যান। ওয়েলকাম টু কাশ্মীর। এখন আমি দাঁড়িয়ে আছি লাল চকে, সেই ঐতিহাসিক জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। আর জাস্ট পেছনের ভিউটা দেখুন, কি সুন্দর পায়রা উড়ে যাচ্ছে। লাল চকের এই সৌন্দর্য যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আসতে হবে কাশ্মীরে। এখানে এসে বসবেন, বসে সময় কাটাবেন। এবং এই মার্কেট এখনও জাস্ট ওপেন হয়নি, কারণ সকালবেলা 10টা কি 10:30 বাজে। বসার জায়গাগুলো ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর লাগছে, যেখানে আই লাভ লাল চক লেখা আছে এবং দূরেই সেই বড় ঘড়ি যেখানে এক্ষুনি ঘন্টা বাজলো। এবং সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে এখানে পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। এটা আমি লাস্ট দেখেছিলাম মুম্বাইতে। এই হচ্ছে সেই পায়রাগুলো, কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে এখানে। এদেরকে খাবার দিলেও এরা খাচ্ছে। আর ঠান্ডাতে কথা বলা যাচ্ছে না, ঠান্ডাতে হেভি লাগছে, ঠান্ডাতে একদমই কথা বলা যাচ্ছে না, বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে এখানে সিআরপিএফ জওয়ানে, চারিদিকে এখানে বিএসএফ জওয়ানে পুরো ভর্তি। তারপর একটা দোকানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। দোকানে কিন্তু অনেক কিছু ছিল, তেলের জিনিস, কচুরি, জিলিপি, আলুর পরোটা, ঘুগনি। তো আমরা ওই সব না নিয়ে আমরা একটু পেটাই পরোটা টাইপের একটি তেলের পরোটা নিলাম, আর তার সাথে কাবলি ছোলার তরকারি নিলাম। এবং এরপর একটি ভালো দোকানে চা। তো আজকে সকালবেলা লাল চকের পাশে এসে এই দাদার দোকানে খাবার খেলাম, ভীষণ ভালো লাগলো খাবার। আর এই দাদার ব্যবহারও খুব ভালো। आपका बिहेवियर हम लोगों को बहुत अच्छा लगा, खाना बहुत अच्छा लगा। अभी हम लोग सब मिलके चाय पियेंगे। এখন আমরা সবাই মিলে চা খাবো, তারপর আবার ঘুরবো ডাল লেকে। তো আপনারা আসলে ওই যে লাল চকের থেকে দুপা হেঁটে এসে এই দোকানটা আছে বাদশাহ ক্যাফেটেরিয়া, খাওয়া দাওয়া কিছু। চা বাঙালিদের ভীষণ প্রিয়, এই চা যেখানেই যাই ভাঁড়ের কাপে চা খাই। আর আজকে লাল চকে এসে সেটার ব্যতিক্রম কিছু নেই। আজকে আমরা চা খেয়ে দেখবো যে লাল চকের চা কেমন, কাশ্মীরের চা কেমন। হ্যাঁ ও মানে বলবো, দেখি। বাহ, চাটা সত্যি ভীষণ ভালো লেগেছে। চাটা সত্যি চাটা ভীষণ ভালো লাগছে। আর এই যা ঠান্ডা পড়েছে, এরকম ধোঁয়া ওটা কাপে চা খেতে কার না ভালো লাগবে। চত্বরটা দেখুন, খুব সুন্দর জায়গা। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার একটাই মানে ফিল আসবে যে ভারতবর্ষ কত সুন্দর। মানে সত্যি ভারতবর্ষে যদি আপনারা ঘুরে দেখেন তাহলে অনেক কিছু দেখার জিনিস আছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাশ্মীরের এত সুন্দর সুন্দর জায়গা ঘোরাবো, যেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। এবং জানুয়ারি মাসে এত সুন্দর ওয়েদার এবং তার পাশাপাশি কাশ্মীর সত্যি বাঙালিদের কাছে কিন্তু এই ওয়েদার এবং এত সুন্দর জায়গা সত্যি ভীষণ সুন্দর লাগে। তো এবার আমরা গাড়ি করে যাচ্ছি সোজা ডাল লেকের উদ্দেশ্যে। ডাল লেকের এই শিকারা রাইড বহুদিনের স্বপ্ন বলতে পারেন, কাশ্মীরে আসা এই ডাল লেকের জন্যই। তো সেই জন্য দেখুন আমরা প্রথম দিনেই আসছি ডাল লেকের গেট নাম্বার 1-এ। দেখুন কত আনন্দ এবং মজা করি। আমি এই মুহূর্তে শ্রীনগরের ডাল লেকের সামনে আছি, সেই গেট নাম্বার 1-এর সামনে। তো আমরা এখানে শিকারা বুক করে নিয়েছি, তো আঙ্কেল আমাদেরকে ঘোরাবে, ঠিক আছে। আঙ্কেল বলছিল 1500 টাকা করে, আমরা 1000 টাকায় বুক করেছি পার হেড। তো 4 জন চলবো 4000 টাকা।
এই হচ্ছে সেই সুন্দর জায়গা, সেই স্বপ্নের ডাল লেক এবং সেই দারুণ জায়গা যেখানে আমরা এখান থেকে একটা শিকারা নিয়ে, আমাদের শিকারার নাম হচ্ছে সাহিব ডিলাক্স। সাহিব ডিলাক্সে করে আজকে আমরা পুরো ডাল লেক ঘুরবো এবং আপনাদের সব সৌন্দর্য দেখাবো। আঙ্কেলের সাথে আমরা ঘুরবো এবং এই সুন্দর সৌন্দর্য দেখে আপনাদের একটা কথাই মনে হচ্ছে না এখন যে কাশ্মীর খুব সুন্দর। যে সময় আপনারা আসুন না কেন, সেটা জানুয়ারিতে আসুন, ফেব্রুয়ারিতে আসুন। আমরা এসেছিলাম হয়তো বরফ দেখতে, কিন্তু কাশ্মীর তো আমার জীবনে প্রথম। তো এই ফার্স্ট টাইমই এত সুন্দর সৌন্দর্য দেখে সত্যি আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ডাল লেকের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। কাশ্মীরের মানুষজন সত্যি ভীষণ ভালো, এরা ট্যুরিস্টদের সাথে খুব ভালো ব্যবহার করে। আপনারা এখানে আসলে আপনাদের সত্যি মন ভরে যাবে। চলুন এবার আমরা যাই আমাদের সাহিব ডিলাক্সে করে পুরো সফর করাই আপনাদের। লাগা তো নেই। তো এখন আমরা মার্কেটের মধ্যে প্রবেশ করছি। দেখুন দুদিকেই শুধু মার্কেট। এখানে অনেক রিজনেবল রেটে আপনারা পেয়ে যাবেন। জীবনে আর কি চাই, এর থেকে আর কি চাই? মানে আজকের থেকে ভালো দিন মনে হচ্ছে আমরা কোনোদিন কাটাইনি। ঠান্ডা এখন আর মনেই হচ্ছে না, জাস্ট একটা জ্যাকেট আর একটা এরকম কটশুল, আর ঠান্ডাই লাগছে না। সত্যি কোথাও যেন নিজেরা হারিয়ে যাচ্ছিলাম এত সুন্দর সৌন্দর্যের মাঝে। নিজেদেরকে মানে নিজেদের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের এতটাই ভালো লাগছে। কাশ্মীরের সৌন্দর্য প্রত্যেকটা সিজনে আছে। আপনারা যখনই আসেন না কেন, কাশ্মীরের সৌন্দর্য কখনো আপনাদের নিরাশ করবে না। ডাল লেক যদি আপনারা বরফে আসেন তাহলে একরকম দৃশ্য, আর আমরা যে সময় গেছি এই সময় একরকম দৃশ্য। দেখুন ফলওয়ালার থেকে আমরা এবার ফল কিনবো। हाँ डाल ज्यादा मसला मत डालिए, जो अच्छा लगे। सर बोलिए क्या क्या इसमें फल है? पाइनएप्पल, एप्पल, ग्रीन एप्पल, रेड एप्पल, वाटरमेलन, मस्कीमेलन, ऑरेंज, बनाना, ग्रेप्स। अच्छा, और पपाया भी साथ में। और जो मसला दिया उसका कहते हैं चाट मसाला, कश्मीरी मसाला बनता है। अच्छा, और इसका दाम क्या रखते हैं? ये छोटा वाला 100 का है, बड़ा वाला 200 का है। सब জিজ্ঞেস করে लीजिए। चलो ওটা যাবি? আচ্ছা সুমা বড় ঘুরে গেল না, আরেক জ্বালা হয়ে গেল। মশলা দিয়ে বেশ ভালোই লাগে। আমরাটা এক ভিডিও টাকা আমরাটা বয়ে করে দিই তোমার ভিডিও করে দিই। দেখো দেখে গেল নিজে রাখ। তো আমরা সাহেব ডিলাক্স থেকে নেবে আসলাম ডাল লেকের মধ্যখানে নেহেরু গার্ডেনে। তো আসুন আপনাদের নেহেরু গার্ডেনের সৌন্দর্য দেখাই। তার আগে ডাল লেকের সৌন্দর্যটাই দেখুন। দেখো দাদা, সেরা সেরা সৌন্দর্য দেখি। আমরা কাশ্মীরের সৌন্দর্য দেখে নিজেদের আটকাতে না পেরে ডাল লেকের মধ্যে নেহেরু গার্ডেনের মধ্যে মন খুলে প্রায় আধ ঘন্টার মতো 4 বন্ধু মিলে নাচানাচি করলাম। সেই গান আমি দিলাম না, কারণ গানগুলো ওখানে দারুণ হচ্ছিল। গানগুলো দিলে কপিরাইট খেয়ে যাব। কিন্তু আপনারা জাস্ট আনন্দটা দেখুন, কতটা ভালো লাগছে, কতটা মানুষ মনে খুশি হলে, কতটা আনন্দ হলে যে এরকমভাবে নাচানাচি করতে পারে। সত্যি আপনারা অবশ্যই আসুন। কাশ্মীরের সৌন্দর্য আপনাদেরকে সবসময় ওয়েলকাম জানায়। কাশ্মীর সবসময় আপনাদের জন্য প্রস্তুত। ফুচকা শিকারার পর ফুচকা কেমন লাগলো বলো? বহুত বড়িয়া, বহুত বড়িয়া। কিন্তু কলকাতার ফুচকা এক নম্বর, এটা কোনো নম্বর নেই। সরি, জিরো। তো আমাদের ডাল লেক দেখা কমপ্লিট। এবার আমরা সবাই মিলে আবার হোটেলে ফিরে যাচ্ছি। ডাল লেকে এর থেকে আর কি চাই? আমরা ফুচকা পেলাম, একদম একদম দারুণ ফুচকা। কলকাতার ধারে কাছে নয়, কোনো নাম্বার দেওয়া যাবে না। এই ফুচকার আলুটা সেই কুল 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 মাখার মতো, শীতকালের লঙ্কা গুঁড়ো দেয়া।
তো আমাদের কাশ্মীরের ডাল লেক দেখা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাব, কিন্তু যাওয়ার আগে প্রচণ্ড জোর খিদে পেয়েছে। দেখি কোথায় ভালো ফাস্ট ফুড বা কোথায় ননভেজের মধ্যে কী কী খাবার পাওয়া যায়। কাশ্মীরে ঘুরতে যেন একটু অস্বস্তি লাগে, কারণ চারিদিকে এত সিআরপিএফ জওয়ান আপনাকে সবসময় প্রশ্ন করবে কোথায় যাচ্ছ, কী করছো না করছো। তো যাই হোক, এই একটা ননভেজের দোকানে আমরা আসলাম। দেখুন কিরমভাবে চিকেন ঝুলছে, লাল গ্যারগেরে তরকারি। যাই হোক, এখানে এইসব খেতেই হবে, কিছু করার নেই। মানে আপনারা যদি ভেজ খাবার খেতে না পছন্দ করেন তাহলে এইগুলি খেতে হবে। তো আমরা ওখান থেকে রুটি আর চিকেন কষা নিয়ে নিলাম। বেশ ভালো লাগলো, তান্দুরি রুটি আর চিকেন কষা, তার সাথে আচার। মানে খারাপ লাগলো না, বেশ দারুণ লাগলো। তারপর চলে আসলাম হোটেলে। তো আমরা এখন 105 নম্বর রুমে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের 105 নম্বর রুম। দেখুন যথেষ্ট বড়, এদিকে একটা খাট, এদিকে একটা খাট। আপনারা 4 জন আরামসে থাকতে পারবেন, এবং চাইলে এখানে 5 জনও থাকতে পারবেন, কারণ এই খাটে 3 জন আরামসে হয়ে যাবে। একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আয়না দেওয়া আছে, টিভি দেওয়া আছে, একটা আলমারি দেওয়া আছে। দেখি বাথরুমটা কেমন। বাথরুমটাও যথেষ্ট বড়, একদম টিপটপ পরিষ্কার। ব্যাস, বাথরুমে গিজারও আছে, বড় গিজার দেওয়া আছে। আর এত রাত্রেবেলা ঠান্ডাতে আমাকে দিয়ে খাবার আনালো, ঠিক আছে? এত ঠান্ডায় কেউ বেরোবে না, এরা কেউ বেরোবে না, ঠিক আছে? তো অগত্যা আমাকেই বালিকা বাঁকড়া বানালো, ঠিক আছে? তবে কাল থেকে কিন্তু আমি যেতে পারবো না, কালকে ওখানে গিয়ে তোদের খেতে হবে, পরিষ্কার বাংলা কথা। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো এখন চলছে আমাদের খাওয়া দাওয়া। এই হচ্ছে দেখুন, গরম গরম ভাত আর 2 পিস করে মাংস। ওফ, আলাদাই আলাদাই। টেম্পারেচার -2 ডিগ্রি, ঠান্ডার মধ্যে আমাদের সবার জন্য দায়িত্ব সহিত সবার জন্য ঠান্ডার মধ্যে ভাত আর চিকেন কষা নিয়েছে। তার জন্য অরূপ থেকে অনেক অনেক ধন্যবাদ। একটু পরে দিচ্ছি। এই ঠান্ডার মধ্যে যেভাবে গিয়ে খাবারটা আনবে। সব মাংস কি কম বেশি দেখে নে। ঠিক আছে, একটা মাংস পড়ে আছে। আমরা 4 প্লেট ভাতও নিয়েছি, 2টো রুটিও নিয়েছি। হাড়টাও লাগবে, এবার সব পাচাপাচি। এবার খেয়ে একটু সুশান্ত একটু খেয়ে টেস্ট করে বলে দাও কেমন আছে। এই তো খেয়ে দেখছি। সন্ডে এটা দেবো, টুকরো মাংস, এটা রুটি নিয়ে নে তুই। আচ্ছা, আমি খেয়ে প্রথমে বলছি কতটা কিরম লাগে। কি দেবো বলো, তোমায় কি দেবো বলো, তুমি বলো। ভাত আমি বলা নেই, খাও বাস। ভাত খুবই ভালো আছে, মাংসটা যথেষ্ট টেস্টি। দাও রুটি খাই। যেরকম একজন বাঙালি যেরকম ঘরেও যেরকম হয় সেই পদ্ধতি রান্নাটা হয়েছে, একদম অথেন্টিক লাগছে। অনেকদিন পর একটা ঘরোয়ার মতন খাবার পেলাম। সত্যি কথা বলতে গেলে ঘরোয়া খাবার, কাশ্মীরে এসে এরকম ঘরোয়া খাবার পেয়ে মনটা খুশি হয়ে গেল। এক কথায় বাংলা কথা। আমার লাস্ট 3 দিন 4 দিন ধরে কোনো ভাত খাইনি। ধনে পাতা দিয়ে তৈরি কষা কষা গরম চিকেন, খুবই সুন্দর। তো খুব সুন্দর লাগছে। তোমাকে একটু ঝোল দেবো আপনারা, অন্য অন্য জায়গায় সাইড একটু। আরে তুমি মেখে নাও, নেই চামচটা নাও, এটা এটাও কেউ করে নি। তো গুড মর্নিং সবাইকে, আমি এখন আছি কাশ্মীরে। তো আমরা যে হোটেলটায় আছি সেটা হচ্ছে হোটেল গ্র্যান্ড ইন। হোটেলের নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মোটামুটি হোটেলটা ভালোই। গুড মর্নিং অরূপদা। হোটেলটা খুবই সুন্দর। মর্নিং। গুড মর্নিং। হোটেলটা খুবই সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে এই হোটেল থেকে বেরিয়ে আপনারা মদন ধাবা পাবেন, যেখানে ভেজ খাবার পাবেন। এছাড়া আপনাদের সিম নেওয়ার হলে পাশে সিমের দোকান আছে। আর আমরা একটা বাঙালি খাবারের দোকান খুঁজে পেয়েছিলাম, সেটা হচ্ছে ওই 2 পা গেলে, মানে 2-3 মিনিট গেলে একটা বাঙালি খাবার আমাদের। সেখানে আপনারা সব রকম অথেন্টিক বাঙালি খাবার পাবেন। কালকে আমরা রাত্রিবেলা চিকেন এবং ভাত খেয়ে খুব শান্তি পেয়েছি। আজকে এই হোটেলটা আপনাদের দেখাবো। তো এখন আমরা ডে 2তে আমরা যাচ্ছি সোনমার্গ। সোনমার্গের উদ্দেশ্যে যাচ্ছি। এই আমাদের হচ্ছে গাড়ি, আমাদের 4 সিটারের গাড়ি। আমরা এই গাড়িটা করে যাব সোনমার্গ। চলুন আমাদের সাথে আপনারাও যাবেন সোনমার্গ এবং দেখবেন সোনমার্গের সৌন্দর্য। তো আমরা এখন সকালে যে ব্রেকফাস্টটা নিয়েছি দেখুন, ম্যাগি, ডিম টোস্ট। এখানে ডিম টোস্টের স্টাইলটাই দেখুন আলাদা। ওদিকে ডিম পোচ শেষ হয়ে গেছে, ডিম পোচ শেষ। ডিম পোচের এটা। এদিকে এটা কি ছিল? পরোটা দিয়ে ডিম টোস্ট, পরোটা দিয়ে ডিম অমলেট, ডিম পরোটা। তো আমি এই মুহূর্তে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। দূরের ওই পাহাড়, আর পাহাড়ের নিচেই হচ্ছে এত সুন্দর পাহাড়ি একটা নদী। এখানে ঠান্ডা মারাত্মক মারাত্মক জাস্ট, মানে আনন্দের চোটে আর কি
এই ঠান্ডা আমরা অনুভব করতে পারছি, কিন্তু এখানে ঠান্ডা সেই লেভেলের -2 থেকে 3 ডিগ্রি। আর এই পাহাড়ি নদীর জল বরফের মতো ঠান্ডা, কিন্তু দেখে তো ব্যাপক লাগছে। তো সোনমার্গে দেখতে দেখতে আমরা চলে আসলাম। সোনমার্গের এই সৌন্দর্য দেখে সত্যি তো আমি মুগ্ধ, কারণ সবসময় যে বরফ পড়তে হবে তা নয়, মানে প্রকৃতির এরকম সৌন্দর্য, এরকম ঝলমলে পরিষ্কার আকাশ এবং তার পাশাপাশি এত সুন্দর হাওয়া দিচ্ছে আর কি ঠান্ডা ওখানে, সত্যি সেরা লাগে সেরা। এই হচ্ছে কার পার্কিংয়ের জায়গা, এখানে আমাদের গাড়িটা পার্ক করে এবার আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব, দেখবো ওখানে কেমন কি ঘোড়া পাওয়া যায়, ঘোড়া করে ওপরে উঠবো আমরা। সামনে থেকে তো দালালের চক্করে আমরা ঘোড়া নেবো না, একটুখানি হেঁটে ওপরে উঠে গিয়ে তারপর। তো চলে এলাম আমি সোনমার্গে। এখানে হচ্ছে কার পার্কিং। কার পার্কিং করে আপনাদেরকে এখান থেকে দুরকমভাবে ওপরে উঠতে পারেন। এই হচ্ছে সোনমার্গের এখনের অবস্থা, হালকা হালকা বরফ পড়ে আছে চারিদিকে। ठीक है 600 रुपया देना, फेस 2 से घुमा कर लेना। वो नीचे यूनियन वाले लूटते हैं 1650 किस चीज की रेट है, ठीक है। आपको पता है यूनियन वाले लूटते हैं। घोड़े हमारे अपने, ये देखो अपने 4 घोड़े 600 रुपया देना, फेस 2 से वापस लेंगे। करो डिसाइड तुम लोग कहाँ पे छोड़ोगे? हाँ, आने के बाद वापस ला के इस पत्थर के पास छोड़ेंगे। नीचे नहीं लेंगे, नीचे यूनियन वाले होंगे, ठीक है। जहाँ पे इस पत्थर से, जहाँ से पैदल निकल। कौन से पॉइंट घुमाओगे? सुसाइड पॉइंट फर्स्ट में आता है, बजरंगी भाईजान जहाँ पे मूवी बनी है सलमान खान की, सत्य पे सत्ता की मूवी, ताजवास और मेन बद्रीवास लास्ट कर ले चले, जिसमें लास्ट सब टूरिस्ट जाते हैं, ठीक है। आप बनाओ वीडियो भी, उसको जाके अपलोड कर देना, ठीक है। सब टूरिस्ट आगे देखनी चाहिए कि किस तरह ये दलाल लोग पीछे पड़े हैं। वो तो हम यूट्यूबर है, हम तो बनाते हैं। आप सब से रास्ते में हम सब आपको बताएंगे, सब वीडियो में, ठीक है। লম্বা লম্বা হবে না, অত শখ দাবি মেটাতে পারবো না, হাতে গ্লাস পড়ে আছে না। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। যা হাওয়া দিচ্ছে মানে মানে বলার কথা নেই। এখানে -3-4 তো হবেই, প্রচন্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। এটা সুইসাইড পয়েন্ট। তো আমরা এসে গেছি সুইসাইড পয়েন্টে। হ্যাঁ, এটা সুইসাইড পয়েন্ট। আমরা এখন আছি সুইসাইড পয়েন্টে। এই জায়গাটা সত্যি মারাত্মক ভয় লাগছে। পুরো খাদের ধার দিয়ে এলাম আমরা সবাই মিলে, ভয়ে পুরো বুক শুকিয়ে যাচ্ছে আমাদের। सर मजा आया, मजा आया। हाँ, मजा तो आया, मजा आया। घोड़े का राइड कैसा लगा? थोड़ा थोड़ा डर लग रहा है। डर थोड़ा थोड़ा लगता है, डर नहीं लगेगा, ठीक है। डर क्या जीता। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটায় বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল। যাও বে জাল ঘেরা দেখতে পাচ্ছি। এখানে মুন্নি ছিল, বাবা উড়ে গেছিল। हां, ये जाली लगाई, ये बॉर्डर है, देखो। এই সেই ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার করা হয়েছিল। এই সেই বজরঙ্গী ভাইজানের জায়গা। সত্যি ভীষণ ভালো লাগছে। বইটা কিন্তু খুব ভালো লেগেছিল। সালমান খানের আমার দেখা লাস্ট সেরা মুভি ওটা। তারপরে সব আলতু ফালতু মুভি আছে। কিসি কা ভাই কিসি কা জান, তারপরে সেরা সিনেমা। সালমান খানের ওই একটাই ভালো মুভি আছে, বজরঙ্গী ভাইজান, যেটা পুরো দেখে আমরা কেঁদে ফেলেছিলাম। আর এই সেই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এত ভালো লাগছে। এরা আবার ভয় পেয়ে যাবে। স্ক্রিপ্টেড। ওরা ভাবছে সত্যি সত্যি পড়ে যাচ্ছে। ये आगे फेज 2 के लिए हम शुरू हो गए, बर्फ पहुंच गई। আচ্ছা, फेज 2 आ गया, ये आगे আচ্ছা। फेज 2। তো আমরা এবার ফেজ 2 এর কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা দেখুন কত সরু। रास्ता ये है, फेज 2 का शुरू हो गया।
रास्ता 2.5 किलोमीटर है फेज 1 से फेज 2 तक। अच्छा बोला 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 আরে এসে গেছি, ওখানে বরফে যা খুশি করবি। তো আমরা চলে এসেছি একদম সোনমার্গের মধ্যে। এখানে আমাদের হাত পা জাস্ট ঠক ঠক করে কাঁপছে, মানে ফোন কাজ করছে না, হাত ফাত পুরো একদম অবশ হয়ে গেছে। এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে জাস্ট মন ভরে যাচ্ছে। দেখুন এখানে কত মানুষজন আনন্দ করছে, মজা করছে, আর এখানকার বরফ কিন্তু ভীষণ স্লিপ। আমার দুটো ভাইও এখানে অলরেডি পড়ে গেছিলো একবার, মানে পড়ে গেছে। তো সেই মানে আপনাদেরও বলি, এখানকার যে একটা নদী বয়ে চলেছে সেটা জল পুরো বরফ হয়ে গিয়ে স্লিপ হয়ে গেছে। খুব সাবধানে এখানে চলাফেরা করতে হচ্ছে, জাস্ট সুন্দর লাগছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনমার্গে। সোনমার্গে আমার চারপাশে শুধু বরফ আর বরফ। এই মুহূর্তে এই যে পাহাড়ি যে নদীটা, যেটা বরফ গলা জলে যা এখান দিয়ে বয়ে, সেটাও এখানে গলে গেছে। এখন টেম্পারেচার -9 ডিগ্রি, হাত রাখা যাচ্ছে না, হাত পুরো বেঁকে যাচ্ছে। আমি কোথাও গিয়ে টুপি পরি না, কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছে না, টুপি ছাড়া এখানে থাকতে পারবো। আর কি সুন্দর ওয়েদার, আমার রিলস করছে, আমরাও তুলবো। আর দেখুন একটা ওয়েদারে বৈচিত্র্য উঠেছে রোদ, আর এই দিকটা হচ্ছে পুরোপুরি বরফ, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে খুব পড়বে, মনে হচ্ছে একজন যে কোনো একজন পড়বে ওদের মধ্যে। ওটা নিয়ে ছেড়ে খেলা, ওই জলটা নিয়ে। আমার এক্সপিরিয়েন্স সোনমার্গে এসে একদম অভিন্ন এক্সপিরিয়েন্স। আমি প্রথম স্নো দেখে প্রথমেই আমি কি বলছি, হাত পা ছড়ে গেছে, আমার পড়ে গেছে, মুখ থুপড়ে, কিন্তু মুখটা বেঁচে গেছে, হাত পুরো দেখাতে পারবে, হাত পুরো কেটে গেছে, আমার হাঁটু ফাটু পুড়ে গেছে, হাতে রক্ত বেরোচ্ছে এখনো, এই পড়ে গিয়ে পুরো রক্ত বেরোচ্ছে, আমার পায়ে পায়ে পুরো লেগেছে। কিন্তু তাও আমি এনজয় চালিয়ে যাচ্ছি, মনকে খুশি রেখেছি। পড়ে গেছি তো কি হয়েছে, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এনজয়টা জীবনে। আই লাভ কাশ্মীর, আই লাভ কাশ্মীর। কিন্তু আমরা ছবি ভিডিও ফটো অনেক তুলেছি। আই লাভ কাশ্মীর। তো আজকে দ্বিতীয় দিন, আজকে আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে গন্ডোলা রাইড করতে এবং গুলমার্গের সৌন্দর্য আপনাদের দেখাবো। দারুণ ওয়েদার, আজকে পুরো ঘোলা ঘোলা ওয়েদার। গাড়িও আমাদের রেডি এসে গেছে, চলুন এবার আপনাদের নিয়ে যাই গুলমার্গ। তো আমাদের আজকের দিনটা শুরু হচ্ছে সকালের চা দিয়ে। চা খেয়ে, ছোলে কুলচে খেয়ে, কচুরি খেয়ে আমরা যাব, আলু পরোটা খেয়ে আমরা যাব গুলমার্গ। তো আজকে আমাদের যা যা প্ল্যান আছে সব কিন্তু ফুলফিল করতে হবে। আজকে পুরো এনজয় হবে। আগের দিন আমরা কোনো কারণে কোনো একটা অর্ডিনারি টানে বসত আমরা আর এগোতে পারছিলাম না, আমরা যাচ্ছিলাম, আমরা পাচ্ছিলাম এসে। আজকে পুরো একসাথে এনজয় হবে। আজকে যা যা রিলস দেখে রেখেছে সব প্ল্যান আজকে আমরা করব ওখানে গিয়ে গুলমার্গে। তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল আলুর পরোটা, কাবলি ছোলার তরকারি এবং রায়তা। রায়তা তো আমি খাই না, বাদ বাকি সব খেলাম। আর দুটো বন্ধু খেলো কচুরি এবং কাবলি ছোলার তরকারি। এটা খাওয়া দাওয়ার করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি করে আমাদের নেক্সট গন্তব্যের পথে, গুলমার্গ। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। ওয়েদার খুবই ভালো, সবাই মিলে আগে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার যাব গুলমার্গ। ভাইয়া গুলমার্গ जाने में कितना टाइम लगेगा? অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগে। আমরা 1.5 ঘন্টায় পৌঁছে যাবো। আর আমাদের ফেজ 1 এবং ফেজ 2 এর টিকিট কাটা হয়ে গেছে অলরেডি অনলাইনে। আপনারাও গুলমার্গের টিকিট ওখানে গিয়ে পাবেন না, অনলাইনেই পাওয়া যায় ওটা। ফেজ 1 আর ফেজ 2 এর টিকিট মিলে আমাদের পার হেড পড়েছে 1900 টাকা করে, ঠিক আছে। ফেজ 2তে নিয়েছে 1100 টাকা, ফেজ 1-এ নিয়েছে 900 টাকা। গুলমার্গ যাওয়ার পথে আপনাদের রাস্তায় অনেক জায়গায় আটকাবে, মানে ড্রাইভার এমন এমন জায়গায় দাঁড় করাবে যেখানে আপনাদের ড্রেস বা আপনাদের জুতো টুতো কেনার জন্য ওরা ফোর্স করবে, ওরা কেনার জন্য খুব প্রেশার ক্রিয়েট করবে। কিন্তু আপনারা ওখান থেকে কিনবেন না, একদম গুলমার্গের সামনে গিয়েই আপনারা জুতো বা ড্রেস ভাড়া করতে পারেন। গুলমার্গ এই কাশ্মীর ট্রিপের সবচেয়ে সেরা জায়গা, যেটা এক্ষুনি আপনারা দেখতে পাবেন। এইখানে গাড়ি পার্কিং করে আমরা এবার সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাব। কেমন কি সব কিছু হয় আপনারা দেখে নিন। তো আমরা গুলমার্গে চলে এসেছি, এই হচ্ছে গুলমার্গের সৌন্দর্য। আর একটা কথা আপনাদের বলে দিই যে ওখানে আমাদের গাড়ি পার্কিং করেছে, আর এখানেও গাড়ি পার্কিং আপনাদের করবে। এখানে অনেকেই বলবে যে এই যে গাড়িটা গেল, এই গাড়ি করে অথবা ঘোড়া করে অথবা নর্মাল গাড়ি করে, মানে এই গাড়ি এবং ঘোড়া করে আপনাদের গন্ডোলা রাইডের যে রোপওয়ে অবধি ছেড়ে দেবে, তার জন্য অনেক টাকা চার্জ করবে। আপনারা খবরদার ওগুলো নেবেন না। মাত্র 1 কিলোমিটার রাস্তা পার্কিং থেকে নেবে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাবেন আপনাদের গন্ডোলা রাইড অবধি।
আমাদের ফেজ 1 এবং ফেজ 2 টিকিট কাটা হয়ে গেছে, তাতে করে আমরা যাব একদম সেই ওপরে। এই দোকানটা থেকে আমরা ড্রেস আর জুতো ভাড়া করে নিলাম একদম সামনেই। এখান থেকে আর একটুখানি গেলেই হচ্ছে আমাদের রোপওয়ে পয়েন্ট। তো এইখান থেকে জুতো বা ড্রেস আপনারাও ভাড়া করে নেবেন। এখানে প্রচুর দোকান আছে, আপনারা যে কোনো একটা দোকান থেকে ভাড়া করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমরা আমাদের ড্রেস আপ সব করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কেবিল কারের কাছে। 1 কিলোমিটার এই জার্নি, বেশ ভালো লাগছে। অন্য বছর মানে আগের বছর জানুয়ারি মাসে এই জায়গাগুলো পুরো বরফে ভর্তি থাকতো, বাট কই বাত নেই, ওপরে কিন্তু পুরো একদম বরফে ভর্তি আছে। মানে আমাদের ফেজ 2 এর টিকিট আছে, ফেজ 2 এর একদম সলিড বরফ পাবো। আমরা চেষ্টা করবো যে ফেজ 1 এ কম সময় কাটিয়ে তাড়াতাড়ি ফেজ 2 তে চলে যাওয়ার। ওপরের ভিড়টা জাস্ট লক্ষ্য করুন, যে রোপওয়েতে ওঠার জন্য কত লম্বা লাইন দিতে হচ্ছে আমাদের। এই লাইনটা জাস্ট বিরক্তকর, এত লোকজন হয়েছে, সেই কারণেই এত লম্বা লাইন দিতে হচ্ছে। এই যে আমরা একেবারে এসে গেছি। তো অবশেষে এসে গেল আমাদের গন্ডোলা। এই আমি উঠছি, বহু প্রতীক্ষার অবসান। তো আমরা আমাদের জানকে হাতে নিয়ে গন্ডোলা রাইডের উপর দাঁড়িয়েছি। এই কেবিল এর উপর আমাদের সবারই ভাগ্য নির্ধারণ করবে এই কেবিলের উপরে। তাই আমরা প্রভুকে ডেকে যেটার প্রভু সেটার ডেকে আমরা এই গন্ডোলা রাইড করছি। তো বহু প্রতীক্ষার অবসান, আমরা শেষমেশ ফেজ 1 এর জন্য গন্ডোলা রাইড করে নিয়েছি। অনেক লাইন দিয়ে আমরা এই ফার্স্ট টাইম, আমার তো ফার্স্ট টাইম, সুশান্তরও ফার্স্ট টাইম, তোরও ফার্স্ট টাইম, গৌরাঙ্গরও ফার্স্ট টাইম, আর রাজারও ফার্স্ট টাইম। আমরা 4 জনই ফার্স্ট টাইম রোপওয়েতে উঠছি। হয়তো একটু লাগছে, আর শুনেছি ফেজ 2 তে প্রচুর পরিমাণ বরফ আছে। এসে গেছি ফেজ 1 থেকে, কি সুন্দর লাগছে। ফেজ 1 এ কিছুই প্রবেশ করে গেছি আমরা ফেজ 1 এর মধ্যে, কারণ গেট আমাদের খুলে গেল। তো আমরা ফেজ 1 এ নেমে গেলাম। ফেজ 1 এ অতটা বরফ নেই, হালকা ফুলকা বরফ আছে। আচ্ছা, ফেজ 1 এর টাইমিং দেখে নিন, 8:30 থেকে 5:30, ঠিক আছে। সরি 5টা আছে নিচে লেখা দেখে। তো আপনারা জাস্ট দেখুন ফেজ 2 এর এটা দেখুন, কোথায় উঠবে এই সরু তারে রোপওয়ে গুলো উঠে সেইখানে উঠে যাচ্ছে। তো আমরা ফেজ 2 তে লাইন দিয়ে আবার উপরে উঠলাম। এই যে আমরা ফেজ 2 এর টিকিট দেখাচ্ছি, এই যে টিকিট চেকিং করছে ইনি। তো এই দেখুন 6 জনেরও আছে, 4 জনেরও আছে। আমরা 4 জনেরটাতেই বসবো। তো সত্যি ভীষণ ভয় লাগছে যে আমরা 14,000 ফিট ওপরে, আমাদের চারপাশে শুধু বরফ আর বরফ, আর আমাদের গন্ডোলার ফেজ 2টা এতটাই উঁচুতে, সত্যি ভয় লাগছে। কিন্তু ভয়ের মধ্যে আনন্দ করতে হবে, কারণ এই মুহূর্ত আর ফিরে আসবে না। যদি বেঁচে থাকি তাহলে তো আপনারা ভিডিও দেখবেন। সত্যি ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং এর পাশে আরেকটা যে রোপওয়ে আছে ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওটা আরো রিস্ক। কিভাবে ওটা চড়ে মানুষ, মানে আমার তো জানা নেই, আমার এটাতেই চড়ে ভয় লাগছে। আর এবার এই হচ্ছে গৌরাঙ্গ। খুব সুন্দর লাগছে, কিন্তু খুবই ভয় লাগছে আমার, খুবই হার্টবিট কাঁপছে রীতিমতো। রাজা কেমন লাগছে? রাজা দেখতেই পাচ্ছেন আমি ছবি তুলতে ব্যস্ত, ভয় অত লাগছে না, নরমালি লাগছে, জানি কিছু হবে না। ভয় লাগছে কিন্তু ভয়টাকে উপভোগ করছি আমরা। দারুণ লাগছে, দারুণ। গন্ডোলা কাশ্মীর এসে আমার জীবনে সার্থক। ভিডিও তুলে নে, সব ফটো তুলে নে, ফটো ভিডিও আমি তুলছি, ভিডিও এইগুলো কেন নিচ্ছি? নিলাম তো, ক্রপ করে দেবে। গাড়ি থেকে দেখছিলিস সিপারের উপর ড্রাই বরফ। ওয়েলকাম টু গুলমার্গ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা স্বর্গে আছি, স্বর্গে।
কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এই কারণে। দেখুন চারিপাশে শুধু বরফ আর বরফ, আর আমার বন্ধুরা বরফের মধ্যে অলরেডি শুয়ে ঘোরাঘুরি খাচ্ছে, বরফ নিয়ে খেলছে, কত মজা করছে, সত্যি ভালো লাগছে। এখানে আপনারা স্লেজ গাড়িও চড়তে পারেন, এছাড়া আপনারা স্লেজ গাড়িও চড়তে পারেন। তবে আমার মনে হয় স্লেজ গাড়িতে অহেতুক অনেক টাকা চলে যাবে। আপনারা কষ্ট করে একটুখানি স্টেপ বাই স্টেপ যদি হেঁটে ওঠেন তাহলে এত সুন্দর সৌন্দর্য আপনাদের জন্য অপেক্ষা করছে। আই লাভ কাশ্মীর। আমরা এই মুহূর্তে গুলমার্গে এনজয় করছি, আর তার পাশাপাশি জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আপনারা চাইলে এই স্লেজ গাড়িও করতে পারেন। দেখুন স্লেজ গাড়ি করে আপনাদের লোকজন ওপরে নিয়ে যাবে। তবে আমরা কিন্তু কষ্ট করে ওপরে উঠে এসেছি, কারণ আমরা মধ্যবিত্ত। আমরা এইভাবেই আমাদের টাকাকে একটু সেভ করব, আবার এনজয়ও করব। আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে কত দূরে চলে এসেছি। আচ্ছা, আমরা এখন আছি 14,000 ফিটের উপরে, যেটা স্বাভাবিকভাবে কেউ আসতে পারে না। আমরা খুব কষ্ট করে এসেছি, আর জান প্রাণ দিয়েই আমরা এসেছি। সত্যি কথা বলতে আমরা যখন রোপওয়ে চড়ে এলাম খুবই কষ্ট লাগছিল, মানে খুবই ভয় লাগছিল, কষ্ট না খুবই ভয় লাগছিল। তো জীবনে অনেক টাকা কামাবে, অনেক টাকা রোজগার করবে, কিন্তু দেখবে জীবনের শেষ বয়সে এসে তোমার কাছে না আছে সামর্থ্য, মানে ঘুরতে যাওয়ার সামর্থ্য বা শক্তি, না আছে সঙ্গী। তাই বলবো জীবনের মাঝ বয়সে ইয়াং লাইফে যত পারো ঘুরে নাও। দেখো আমাদের কাছেও খুব একটা বেশি পয়সা নেই, আমরাও কিন্তু মধ্যবিত্ত, কিন্তু কিছু পয়সা জমিয়ে জীবনের কিছু জমানো অর্থ থেকে আমরা চলে এসেছি ভারতবর্ষের ভূস্বর্গে। তাই বলবো বন্ধুরা যে ভারতবর্ষে অনেক ঘোরার জায়গা আছে, ভারতবর্ষকে ঘুরুন, এক্সপ্লোর করুন, দেখুন আমাদের ভারতবর্ষ কত সুন্দর দেখুন। তো আমরা এখন ফেজ 2 থেকে ফেজ 1-এ নামছি। এই নামাটা কিন্তু ভীষণ ভয় লাগছে, বাট আনন্দ আছে যে চারিদিকে এত সুন্দর সাদা বরফে মোড়া, আর আমাদের সাথে দুটো বাঙালি ভাই বোনের পরিচয় হয়ে গেল। তোমাদের নাম বলো? আমার সুমন, দেবস্মিতা। আচ্ছা, ওরা পুরো ইন্ডিয়া ট্যুর করছে, আর আমরা কাশ্মীর ট্যুর করছি। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে, খুব এনজয় হচ্ছে। সাবস্ক্রাইব করবেন দাদাকে, খুব ভালো বাঙালি আছে, খুব ভালো বাঙালি। হ্যাঁ ও একদম আপনার একদম কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ একদম ডিট্টু। ছটপটে, খুব ছটপট করবে। মজাকিয়া, ওনার পাশে থেকে আপনি বোর হবেন না। একদম রাইট। বোর হয়ে কিছু লাভ আছে? ও আসতে পারতো, সব বিজনেসে বসে আবার উঠা মুশকিল। আর সারা বছর অফিস করার পর মজা না করলে ভালো লাগে? তো গুড মর্নিং সবাইকে। আমরা রেডি হয়ে 9টার সময় খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজকের এপিসোডটা আপনারা দেখতে পাবেন পুরো পেহেলগাঁওয়ের বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এবং পেহেলগাঁওয়ের আরও ঘোরার জায়গা, অনেক কিছু কেনাকাটার মার্কেট, সব কিছু এক্সপ্লোর করব। সবার প্রথমে আমরা এখন গাড়ি করে যাচ্ছি শ্রীনগর রেলওয়ে স্টেশন দেখার জন্য। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। আমার সামনে দেখুন এই সেই ঐতিহাসিক শ্রীনগর রেলওয়ে স্টেশন, যেখানে কিছু মানে সাধারণ লোকজন, মানে জম্মু কাশ্মীরের সাধারণ লোকজন এখন ট্রেন ধরবে বলে যাচ্ছে। এখানে সেই ঐতিহাসিক সেই রেলটা চলে, সেই ট্রেনটা চলে, যেটা বারামুলা থেকে শ্রীনগর অবধি আসার ইচ্ছা ছিল আমাদের, ঠিক আছে, মানে সরি বানিহাল থেকে বারামুলা অবধি চলে, আর আমাদের বানিহাল থেকে শ্রীনগর অবধি আসার ইচ্ছা ছিল। স্নোফল হলে দারুণ লাগতো, কিন্তু এখন তো স্নোফল হচ্ছে না, তাই বাইরে থেকে আপনাদের এই স্টেশনটা দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব পেহেলগাঁওতে। শ্রীনগর স্টেশন দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আবার গাড়ির কাছে, আমাদের যেতে হবে পেহেলগাঁও, কারণ পেহেলগাঁওয়ে অনেক কিছু ঘুরতে হবে। তো লাস্ট বারের মধ্যে একবার শ্রীনগর স্টেশনটা দেখে নিই। আই লাভ শ্রীনগর। তো যাওয়ার পথে আমরা ড্রাইভারকে বললাম একটা ভালো দোকানে দাঁড় করাও, যেখান থেকে কিছু কাজু বাদাম, তারপর আরও অনেক কিছু জিনিস, আমরা আখরোট এগুলো নেব। তো রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে আমরা খাচ্ছি কাশ্মীরি কাবাব। এই হচ্ছে কাবাব, এই পাত্রটা থেকে বেরোলো, এটা পুরো সেই আলিফ লেহেলা সেই জিনের মতো লাগবে, গায়ে হাত দিলে জিন বেরিয়ে যাবে। তো খেয়ে দেখি এখন। এটা খেলে নাকি শরীর খারাপ, কাশি, সর্দি সব দূর হয়ে যায়। কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত জিনিস। পুরো বেকার লাগছে, পুরো বেকার লাগছে, মনে হচ্ছে চিনি গোলা। তো এই দোকানটা থেকে আমরা কাজু বাদাম, আখরোট, তারপরে আমাদের প্রয়োজনীয় আরও যা যা জিনিস বাড়ির জন্য নিয়ে গেলাম এখান থেকে কালেক্ট করে। দোকানটা বেশ সুন্দর ছিল এবং ভালো ভালো ছিল সব জিনিসপত্র।
ये छोटा बड़ा 1600 रुपए किलो, 1200 किलो। छोटा वाला आएगा 1200 रुपए किलो, এটা ছোট 1200, এটা বড় সাইজের, তাই এটা 1600। এটা 1000 টাকা কিলো, এটা 1600 টাকা কিলো, এটা 1200 টাকা কিলো। বন্ধুরা, আমি এই মুহূর্তে কাশ্মীরের আপেল বাগানে আছি। আপনারা সবসময় ভিডিওতে দেখেছেন যে আপেল বাগানে চারিদিকে শুধু আপেল এবং গাছে পাতা চারিদিকে ভর্তি, কিন্তু এই সময় আপনারা দেখছেন অর্থাৎ উইন্টারে, শীতকালে যখন স্নোফল হয় তখন গাছগুলোর অবস্থা দেখুন কিরম রুগ্নপ্রায় হয়ে যায় এবং গাছগুলো থেকে সব পাতা ঝরে যায় এবং ডালপালাগুলো কেমন একটা টাইপের হয়ে যায়। এটারও কিন্তু একটা সৌন্দর্য আছে, কারণ আমরা ম্যাক্সিমাম ভিডিওতে খালি আপেল দেখি। আমারও ইচ্ছা ছিল যে গাছ থেকে আপেল পেরে খাবো, কিন্তু সেই ইচ্ছাটা এইবারে পূরণ হলো না। কোনো সময় আমি সামারে আসবো, সেই সময় পূরণ হবে। ভাইয়া আপেল कौन से टाइम में होता है इधर पे? सितंबर में होता है, सेप्टेम्बर में। सीजन सितंबर। আচ্ছা, তো সেপ্টেম্বরের সময় কোনোদিন আসলে গাছ থেকে আপেল পেরে খাবো। আর দূরে দেখতে পাচ্ছেন, আমার সাথে আপনারা আসুন, দূরে দেখতে পাচ্ছেন কত বড় এই বাগান। যতদূর আপনারা যাবেন শুধু আপেল গাছে ভর্তি, আপেল গাছে ভর্তি। আমরা এই সময়টা স্পেশালি চুজ করেছিলাম যাতে এখানে স্নোফলটা দেখতে পাই বলে, কিন্তু স্নোফল তো দেখতে পেলাম না, বাট এই সৌন্দর্যটাও খারাপ লাগছে। তো আমরা পেহেলগামে এসে পৌঁছালাম এই মুহূর্তে। এই হচ্ছে আমাদের হোটেল পাইন ভিউ রিসর্ট। এখান থেকে পেছনের ভিউটা দুর্দান্ত। তো আমরা একদিন এই পেহেলগামে কাটাবো, এখানে নাইট স্টে করবো, দেখবো এখানকার সৌন্দর্য। এই গ্রামটাও বেশ সুন্দর লাগবে। এখানে হোটেলও আছে, হোটেলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ঘর আছে, বেশ ভালো লাগলো। এবার আমরা গাড়ি থেকে লাগেজ বার করে হোটেলের মধ্যে প্রবেশ করি, দেখি রুমটা আমাদের কেমন দিয়েছে। তো এই হচ্ছে আমাদের পেহেলগামের রুম। এই হচ্ছে রুম। এখানে 3 জন থাকতে পারবো, ওখানে একজন থাকবো। এখানে একটুখানি ড্রিঙ্কস করার মতো একটু জায়গা করে দিয়েছে, একটা বড় টিভি আছে, আর এখান থেকে ভিউটা ভালোই লাগছে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এখানে ঘোড়াতে যাচ্ছে সওয়ারি, ঘোড় সওয়ারি। এই হচ্ছে চিকেন বিরিয়ানি হাফ 150 টাকা, আর ওরা নিয়েছে রাইস 60 টাকা করে, আর এইটা হচ্ছে 220 টাকা। এর মধ্যে 4 পিস বড় বড়, 350 টাকা, 220 টাকা সরি, এটা হচ্ছে 350 টাকা, যেখানে 4 পিস, দুটো বড় 4 পিস বড় বড় সাইজের চিকেন রয়েছে। চিকেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেহেলগাঁওয়ের প্রথম যে স্পট বেতাব ভ্যালি। চলুন এবার বেতাব ভ্যালির ভেতরে যে সুন্দর পার্কটা সেটা আপনাদের সামনে তুলে ধরি। চলুন এবার বেতাব ভ্যালির মধ্যে প্রবেশ করা যাক। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেতাব ভ্যালিতে। এই বেতাব ভ্যালিতে সানি দেওয়াল এবং অমৃতা সিং এর একটি মুভি হয়েছিল, তারপর থেকে এই জায়গাটার নাম হয়েছে বেতাব ভ্যালি। আমরা যে বেতাব ভ্যালির মধ্যে আছি, পেছনে পুরো পার্ক, খুব সুন্দর একটি জায়গা। এখন উইন্টার বলে গাছের সব পাতা ঝরে গেছে। এটা আপনারা যদি গ্রীষ্মকালে আসেন তাহলে খুব সুন্দর লাগবে, শরৎকালে আসলেও ভালো লাগবে। এবং এই পার্কটার মাঝখান দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে, বেশ সুন্দর লাগছে। কিছু ট্যুরিস্ট নদীতে নেমে পাথরের ওপর অনেক মজা করছে, অনেক আনন্দ করছে। এবং তার পাশাপাশি এখানে 6টা স্পট আছে যেটা আপনারা ঘোরা করে যেতে পারেন। লাগবে আপনাদের 600 টাকা পার স্পট, 100 টাকা করে ওরা নেবে, যেটা জলের ওপর দিয়ে ঘোরা যাবে। পুরো কাশ্মীরের মধ্যে ঘোড়া অনেক জায়গাতেই আছে, কিন্তু এখানে একমাত্র ঘোড়াগুলো আছে যেগুলো জলের ওপর দিয়ে যায়। আমরা ওটা করলাম না, বাদ বাকি আমরা এই পার্কে ঘুরে আপনাদেরকে এই পার্কের সৌন্দর্যটা দেখাচ্ছি। পার্কের মধ্যে প্রবেশ করলাম। সত্যি এই বেতাব ভ্যালির মনোমুগ্ধ করা সৌন্দর্য দেখে আমি তো জাস্ট হারিয়ে গেলাম। ওখানে কিছু মানুষজন ক্রিকেট খেলছে বা ওখানকার স্থানীয় বাসিন্দারা অনেক মজা করছে, আনন্দ করছে, এবং ট্যুরিস্ট যারা এসেছেন তারাও অনেক ফটো তুলছেন, ভিডিও তুলছেন। সত্যি এই জায়গাটায় যদি ভাবুন বরফ পড়ে থাকতো তাহলে কতটা সুন্দর লাগতো, কারণ এই সময় বরফ পড়ারই সময়, কিন্তু আমাদের দুর্ভাগ্য বরফ আজকে না পড়ে কালকের দিন পড়বে। যাই হোক, আমরা এরপর যাব আমাদের নেক্সট গন্তব্যে, দেখতে থাকুন। তো আমি এখন এসে গেছি চন্দনবাড়িতে। এই হচ্ছে চন্দনবাড়ির সৌন্দর্য।
পাহাড়ি নদী বয়ে চলেছে আর হালকা ফুলকা বরফ এই মুহূর্তে চন্দনবাড়িতে দেখতে পাবে। একদম শেষ পয়েন্ট অব্দি যাই তবে তো বুঝতে পারবো। ওরা আসুক। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখান থেকে 32 কিলোমিটার হেঁটে একদম বাবার কাছে, বাবার যে সাদা কালারের যে শিবর যে লিঙ্গ, সেই শিবলিঙ্গের কাছে বাবার কাছে দর্শন করতে যায় লাখো লাখো দর্শনার্থী এই রাস্তায়, মানে এই দুর্গম রাস্তা অতিক্রম করে। টোটাল সময় লাগে 2 থেকে 3 দিন, ঘোরাতে গেলে 2 দিন লাগবে। এই সেই অমরনাথ যাত্রা মানে শুরুর একদম মেন পয়েন্ট। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দনবাড়িতে। দেখুন আমার পেছনে বরফ গলা জলের এক পাহাড়ি নদী, ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে শুধু বরফে ঘেরা। আর অন্য সময়, অন্য বছরের শীতকালে এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পুরো বরফে মোড়া থাকে, আর এই সময় শুধু একটুখানি বরফ আছে, বাট তবুও ভালো লাগছে যে আমার চারপাশে এই মুহূর্তে শুধু বরফ আর বরফ। আর দূরে দেখতে পাচ্ছেন অমরনাথ যাত্রা শুরু হয় ওখান থেকে। টোটাল 32 কিলোমিটার হেঁটে দর্শনার্থীরা এবং পুণ্যার্থীরা যান বাবার কাছে। দারুণ, ওটাও দারুণ। কোনোদিন যদি বাবা অবশ্যই আমাদের টানেন তাহলে অবশ্যই যাবে। তো আমাদের আজকের মতো ঘোরা প্রায় কমপ্লিট। আমরা আবার চলে আসলাম আমরা যেখান থেকে গাড়ি বুক করেছিলাম সেখানে। আমাদের কিছু মার্কেটিং বা কিছু কেনাকাটার জিনিস কিনতে হবে, সেই জন্য আমরা চলে আসলাম। তো এখন আমরা সবাই মিলে পেহেলগামে একটু মার্কেটটাকে এক্সপ্লোর করব। সবাই মিলে এখন আমরা পেহেলগামে মার্কেটটাকে এক্সপ্লোর করব। দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর, দুদিকে পুরো লাইট দিয়ে ভর্তি, দুদিকে পুরো লাইটে ভর্তি, আর তার মধ্যখানে প্রচুর দোকান, খাওয়া দাওয়ার দোকান, কেনাকাটার দোকান, প্রচুর প্রচুর। তো আমরা পেহেলগাঁওয়ের মার্কেট থেকে বাড়ির লোকের জন্য শাল, সোয়েটার, ব্যাগ এইসব জিনিসপত্র কিনে তারপর চলে আসলাম হোটেলের দিকে। আসার পথে আমরা খেলাম কাবাব। তো আমি এখন পেহেলগামের অথেন্টিক মিল্ক স্যাফরন ট্রাই করছি, দেখে কেমন লাগে। ভালোই লাগছে, খুব খারাপ না। দারুণ দারুণ খেতে, এই ঠান্ডার মধ্যে খাওয়ার মজা আলাদা। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। আমরা যে হোটেলটায় আছি, হোটেল পাইন ভিউ রিসর্ট, সেই রিসর্টের চারপাশে দেখছেন শুধু বরফে ভর্তি। কালকে 25শে জানুয়ারি সারা রাত ধরে বরফ পড়েছে এবং আজকে 26শে জানুয়ারি এখানে স্নোফল হওয়ার কথা আছে এবং সেই কথা মতোই কিন্তু স্নোফল হচ্ছে। এখন হালকা ফুলকা হচ্ছে, একটু পরে আরও বেড়ে যাবে। কিন্তু আজকেই আমাদের কাশ্মীর থেকে বিদায় জানানোর দিন, আজকে আমাদের শেষ দিন। জায়গাটা কত সুন্দর দেখুন, এই হোটেলের পেছন দিকের ভিউটা জাস্ট দেখুন। এবং এই হোটেলের সামনে থেকে, অর্থাৎ এই হোটেলের গেটের সামনে থেকে মিনি সুইজারল্যান্ড, ওইদিকে মিনি সুইজারল্যান্ড আছে, মিনি সুইজারল্যান্ডের যে ঘোড়া পাওয়া যায় সেগুলো এখান থেকেই পাওয়া যায়। মিনি সুইজারল্যান্ডটাও দেখার মতো জায়গা। মানে এই হোটেলটাকে চারদিক দিয়ে মানে পাহাড় বেষ্টিত। আর এই দেখুন আমার নিচে পুরো চারিদিকে পুরো স্নোফলে ভর্তি। এই যে আমাদের গাড়ি, এই দেখুন আমি লিখি আই লাভ কাশ্মীর। আই লাভ কাশ্মীর। আর কাশ্মীরে এসে স্নোফলটাও আমরা শেষ দিনে দেখতে পেলাম। আর কাশ্মীরে এসে কাশ্মীরি আপেল খাবো না, তাও আবার স্নোফল দেখতে দেখতে, সেটা কি হতে পারে? এই হচ্ছে কাশ্মীরি আপেল। সন্ধ্যে অসাধারণ মিষ্টি, দারুণ লাগছে। আর দেখুন চারিদিকে পুরো স্নোতে ভর্তি। আর আমরা যে গাড়িতে যাব, যে গাড়িতে করে আমরা জম্মুতে যাবো, সেই গাড়িতে পুরো স্নো ভরে গেছে। দেখুন সামনে স্ক্রিনে পুরো স্নো ভরে গেছে। ড্রাইভার কিভাবে আমাদের নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। রাস্তার চারিদিকে পুরো স্নো ভরে গেছে। আর আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এই মিনি সুইজারল্যান্ডের যে ঘোড়া, সেটা আমাদের এই গেট থেকেই পাওয়া যায়। আপনারা এই হোটেলে আসলে মিনি সুইজারল্যান্ডটা খুব সহজে দিতে পারবেন। আর এই হোটেলটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দূরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেহেলগাঁওতে, এবং পেহেলগাঁওয়ের চারিদিকে শুধু স্নোতে ভর্তি। এই আমাদের হোটেল পাইন ভিউ, এবং হোটেল থেকে বেরিয়েই দেখছি চারিদিকে শুধু স্নো আর স্নো। এই স্নোতে কিন্তু গাড়ির চাকা একটু স্কিড করে, বাট এই যে আনন্দটা, এটা জীবনভর কোনোদিন ভোলার নয়। যদিও স্নো আমি আগের বছর প্রচুর পেয়েছি সিমলা মানালিতে গিয়ে, বাট কাশ্মীরে এসে স্নো পাবো না, এটা সত্যি একটা মানে কষ্টের ব্যাপার ছিল। কিন্তু লাস্ট দিনে আমাদেরকে
স্নো দিয়ে ভগবান সেটা সব কিছু ঠিকঠাক করে দিল। দেখুন আপনাদের বলছিলাম এই যে আমাদের হোটেলের পাশ দিয়েই সব ঘোড়া নিয়ে যাচ্ছে। এরা মিনি সুইজারল্যান্ড দেখে চলে এলো। যাও बैठो घोड़े पर। जल्दी जाओ, आ जाओ, आ जाओ। तुम्हारा नाम क्या है? मेरा सैफुल इस्लाम। हाय, आप लोग रहते कहाँ हो? रहते अच्छा, तुम लोगों का ठंडा नहीं लगता? हाँ, ठाड नहीं मारी। পুরো আপেলের মতো লাল। একটা ছবি তোলো তো। वो हमको दे रहा है। एक फोटो তো আমরা জম্মু ফেরার পথে একটা ধাবাতে মটন আর ভাত খাচ্ছি। দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে মটন আর ভাত খেয়ে তারপর যাব। কাশ্মীরে এসেছি, মটন খাবো না সেটা কি হতে পারে? টেস্ট করে বলো। দাও টেস্ট করছি। ইয়াস আচ্ছা, আপ ঠিক। তো আমাদেরও চলে এলো। বল। এখন সব দারুণ করেছে। তার সঙ্গে রাইসটা খুব সুন্দর, সরু চালের রাইস, বাসমতি চালের রাইস। তো খেয়ে খুব ভালো লাগছে। মটনটা জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ। মানে এই যে 10 দিন কাটালাম, আজকে অরিজিনাল আমাদের জান এলো, তাই তো ভাই? একদম অসাধারণ খেতে। কোনটা বল কেন? খাসি রে খাসি, মুখে বললেই হাসি। সেই সুরজিৎদার বিখ্যাত ডায়লগ, খাসি রে খাসি, মুখে বললেই হাসি। এই কাশ্মীর ট্রিপে এসে আমরা একটা কথাই শিখেছি, সেটা হলো কোই বাত নেই। মানে আমাদের জীবনে যাই ঘটে যাক, কোই বাত নেই। তো আমাদের এই কাশ্মীর ট্রিপের জার্নি পুরোপুরি শেষ। আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি জম্মু স্টেশনের উদ্দেশ্যে। কত যে টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই টানেলটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল। ভালো লাগে কোনো বাঙালি মানুষের নামে যদি কোনো অন্য স্টেটে টানেল বা কোনো কিছু হয়, সেটা দেখতে সত্যিই ভালো লাগে। তো আমরা এত সুন্দর সৌন্দর্যকে ফেলে আস্তে আস্তে চলে আসছি লোকালয়ে, অর্থাৎ জম্মু স্টেশনের দিকে। দেখুন আমরা শেষবারের মতো কাশ্মীরের এই প্রাকৃতিক সৌন্দর্য, এই পাহাড় দেখতে দেখতে আস্তে আস্তে শহরের মধ্যে প্রবেশ করে যাব। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা জম্মু স্টেশনের মধ্যে প্রবেশ করে গেলাম। এই হচ্ছে জম্মু স্টেশন। আমরা স্টেশনের সামনে একটি ঘর নিয়ে সেখানে কিছুটা রেস্ট নিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা ট্রেন ধরে রাতের বেলা চলে আসলাম কলকাতার উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেন জম্মু তাওই থেকে ছেড়ে দিচ্ছে। আমরা জম্মু স্টেশনকে বিদায় জানিয়ে আস্তে আস্তে ট্রেনে করে বহু পথ পেরিয়ে, প্রায় 2 দিনের পথ পেরিয়ে আসবো কলকাতা স্টেশন। দেখুন চলার পথে কতটা কুয়াশা এবং কতটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, যার ফলে ট্রেনে মানে যেতেও দেরি হচ্ছে। এই করতে করতে আমরা সব বন্ধুরা মিলে গল্প করতে করতে আমরা মোরাদাবাদ স্টেশন ক্রস করে চলে এলাম অযোধ্যা স্টেশনে। তো এটা ভেবে ভালো লাগছে যে আমি সেই পবিত্র স্টেশনে দাঁড়িয়ে আছি। এই স্টেশনে আমি 1 মাসের মধ্যেই আসবো। এই সময় আমি যেহেতু কাশ্মীরে ছিলাম, সেই জন্য এই মানে পবিত্র স্টেশনে এবং প্রভুর কাছে একদম উদ্বোধনের দিন আসতে পারলাম না, বাট আমি 1 মাসের মধ্যে এখানে আসবো। স্টেশনটা এখন কুয়াশায় পুরো ভর্তি, আর কিছু দেখা যাচ্ছে না। চলো এবার ওপরে উঠে যাই এবং ওপরে উঠে গিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমাদের খাবার চলে এসেছে, আপনারা ধরতেই পারবেন না কোনটা বিরিয়ানি আর কোনটা ফ্রাইড রাইস। এটা বিরিয়ানি, এটা ফ্রাইড রাইস। তো অবশেষে এই নামলাম কলকাতা স্টেশনে। ওফ, সেই জম্মু থেকে কলকাতা দীর্ঘ এই 50 ঘন্টা জার্নি, ফাইনালি আমরা আমাদের কলকাতাতে এসে পৌঁছালাম। একটা যে মানসিক শান্তি পেলাম, যেন জেল থেকে ফিরলাম। পুরো আমরা ক্লান্তিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আশা করি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে। এই হচ্ছে কলকাতা স্টেশনের বোর্ড। এই ফার্স্ট টাইম আমি আবার কলকাতা স্টেশনে নামলাম। বাইরে দিয়ে অনেকবার গেছি, কিন্তু স্টেশনে এই ফার্স্ট টাইম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। অনেক কেনাকাটা করেছি বাড়ির লোকের জন্য, অনেক স্মৃতি নিয়ে ফিরছি আমরা।
ঠিক আছে, আমাদের 4 জনেরই এইটা প্রথম কাশ্মীর ট্রিপ, তো মোটামুটি ভালোই লেগেছে, তাই তো? ওকে। কিন্তু যাই বলো বন্ধুরা, কলকাতা বেশ 10-12 দিন পর কলকাতায় ফেরার একটা আলাদাই মজা আছে। সকলে খুব ভালো থাকবেন, টাটা।